আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় মহানগরের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শপথ গ্রহণ করছে। তারা ভালো করেই জানে এই শপথ গ্রহণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে, মব করা হতে পারে। অলরেডি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য অনেকেই শপথ গ্রহণ করেছে, তাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা জিনিস মাথায় রাখবেন, মন থেকে যখন ভয় উঠে যায়, মন থেকে যখন জীবনের মায়া চলে যায়, তখন সেই ব্যক্তিকে আপনি কখনো দমন নিপীড়ন করে কোণঠাসা করে রাখতে পারবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মন থেকে এখন মৃত্যুর মায়া উঠে গিয়েছে, ভয় উঠে গিয়েছে। তারা এখন কোনো কিছুকে তোয়াক্কা করছে না। তারা যখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শপথ গ্রহণ করছে, সো তারা সকল কিছু ভেবে চিন্তে করেই করছে। তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে মেরে ফেলার ভয় দেখিয়ে, তাদেরকে মবের ভয় দেখিয়ে কোনোভাবেই দমানো যাবে না। যতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে না, ততদিন পর্যন্ত তারা বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা যা কিছু করা প্রয়োজন সবকিছুই করবে। সেটার জন্য যদি তাদের মৃত্যুবরণও করতে হয়, সেটার জন্য যদি তাদের জেলও যেতে হয়, তারা যাবে। সেই কারণেই তো তারা শপথ গ্রহণ করছে, তাই নয় কি? এটাই হচ্ছে বাস্তবতা। কখনো কাউকে মেরে ফেলে, কখনো কাউকে দমন নিপীড়ন করে কোণঠাসা করে তার মতাদর্শ ধ্বংস করা যায় না। বাংলাদেশে 7 থেকে 8 কোটি মানুষ শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবাসে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির মতাদর্শকে ভালোবাসে। সো এই মতাদর্শকে আপনি ফু দিয়ে উড়িয়ে দিতে পারবেন না। আর 7-8 কোটি মানুষকে আপনি বঙ্গোপসাগরও ফেলে দিতে পারবেন না। আর তারেক জিয়া সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে যে বিল পাশ করিয়েছে, সেটা তার রাজনীতির জীবনের সবচেয়ে বড় ভুলের একটি। ওনার আশেপাশে যে সকল মন্ত্রী পরিষদের সদস্যরা আছে, তারা কি তারেক জিয়াকে এই জ্ঞানটা দিতে পারে নাই? তারা তো অনেক বিজ্ঞ তারেক জিয়া থেকে রাজনীতিতে। সো নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে তারেক জিয়া। হয়তো বিএনপি সরকার এসেছে যে 2 মাস হয়েছে, এরকম আরো 2 বছরও হয়তো চলে যেতে পারে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে 16 বছরের রাজত্ব কায়েম করেছে, সেভাবে বিএনপি কখনোই পারবে না। আওয়ামী লীগের শাসন আমলে তো জামাতকেও নিষিদ্ধ করা হয়নি, বিএনপিকেও নিষিদ্ধ করা হয়নি। বিএনপিও রাজনীতি করেছে, জামাত হয়তো বা গুপ্তভাবে রাজনীতি করেছে, কিন্তু এই বিএনপি ক্ষমতায় এসেই প্রথমে আওয়ামী লীগের কার্যক্রমকে সংসদে এসে বিল পাশ করে নিষিদ্ধ করার কারণেই বিএনপির কাল হয়ে দাঁড়িয়েছে। এই 2 মাসের মাঝামাঝি সময় বা পরবর্তী সময় থেকেই এই সরকারের প্রতি জনরোষ তৈরি হয়েছে এবং জনগণ অলরেডি আওয়ামী লীগের প্রতি ডাইভার্ট হয়ে গিয়েছে। কারণ জনগণ ভালো করে বুঝতে পারতেছে বিএনপি বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম করার জন্যই, যতদিন তারেক যে বেঁচে আছে ততদিন ক্ষমতায় থেকে যাওয়ার জন্যই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সংসদে বিল পাশ করে। এবং 5 আগস্ট আমাদেরকে ষড়যন্ত্র করে রাজপথে নামিয়েছিল এই বিএনপি, জামাত এবং এই জঙ্গি গোষ্ঠীগুলা আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়ে। আমাদেরকে ব্যবহার করেছে শেখ হাসিনা সরকারের পতন করার জন্য। শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের তো বরং কোনো উন্নতি হয়নি বাংলাদেশে, বরং আমাদের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়েছে তারা। সারা বাংলাদেশ চেটে পুটে খেয়েছে, মুক্তিযুদ্ধের মোরাল ধ্বংস করেছে এবং মামুভাইয়ের নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় বসেছে, জামাতকে বিরোধী দলে রেখেছে। সো যে লাও সেই কদু, বরং শেখ হাসিনার আমল থেকেও আরো 10 গুণ খারাপ অবস্থা বাংলাদেশের। এই সকল বিষয় জনগণ বুঝতে পেরে এই বিএনপি সরকারের উপর প্যাডাপ হয়ে আছে। যে কোনো মুহূর্তে গণবিস্ফোরণ ঘটতে পারে, যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ যখন রাজপথে নামবে, এই জনগণ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথ কাঁপাতে পারে। সো সামনে ভয়াবহ পরিস্থিতি বিএনপির জন্য অপেক্ষা করছে। কিন্তু এটা সত্য, এইবার যদি আওয়ামী লীগ কোনোভাবে আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আসতে পারে, বিএনপির যে কি অবস্থা হবে সেটা কল্পনা করতে পারবেন না। আওয়ামী লীগও কিন্তু ভালো করে জানতো তাদের যদি পতন হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের কি অবস্থা হবে, সেটা কল্পনা করতে পারতো না আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও। সে কারণে ওবায়দুল কাদের বলতো যে আমাদের যদি পতন হয়, আপনারা যে বেশি ফাল পারতেছে নেতা কর্মীরা, আপনারা হালাইবের 10 জাটো বাহাইতেন ন।
ওবায়দুল কাদের নিজেই সকল কথা বক্তব্যতে বলতো। বাস্তব কথা, আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু দরজা টোকায় পায়নি। অনেক চেয়ারম্যান মেম্বারকে 5 আগস্টের পরবর্তী সময় গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে। ওবায়দুল কাদেরের কাছে হয়তো অনেক বেশি টাকা ছিল, হাসান মাহমুদের কাছে অনেক বেশি টাকা ছিল, তারা হয়তোবা টাকা দিয়ে দরজা টোয়াই হাইছিল, কিন্তু অনেকে তো আর দরজা টোয়াই হয় নাই। অনেকে মারা গিয়েছে, অনেকে জেলের ভিতরে এখন পচতেছে। এভাবেই করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা চলতেছে। বর্তমানে কিন্তু বিএনপির অবস্থা তার থেকেও ভয়ানক হবে, কারণ বাংলাদেশে কখনোই ক্ষমতা কারো চিরস্থায়ী না, পৃথিবীর মধ্যে ক্ষমতা কারো চিরস্থায়ী না, পতন একদিন হবে। সো এমন পতন হবে সেটা বাংলাদেশের ইতিহাসে হয়তো 5 আগস্টের রেকর্ডটাকেও ব্রেক করবে। কেন ব্রেক করবে? বিএনপির কিছু ভুল রাজনীতির কারণে। বিএনপি নিজেদেরকে দাবি করে তারা বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। তো সবচেয়ে বড় গণতান্ত্রিক দল ক্ষমতায় এসেই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে সংসদে বিল পাস করে নিষিদ্ধ করে। তাহলে আমরা কিভাবে ধরে নিব তারা বাংলাদেশ সবচেয়ে গণতান্ত্রিক দল? আওয়ামী লীগ তো কখনো বিএনপির মতো রাজনৈতিক দলকে নিষিদ্ধের কথা চিন্তাও করে না। তার মানে বিএনপি গণতান্ত্রিক দলের কথা বারবার মুখে দিয়ে বলল, কাজে কিন্তু তারা 1 নম্বরের স্বৈরতান্ত্রিক দল। এটা বিএনপি ক্ষমতায় এসে প্রমাণ করে দিয়েছে। বিএনপি আসলে বাংলাদেশে জঙ্গির আস্ফালন হয়, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশে জঙ্গির কোনো আস্তানা থাকে না। জঙ্গিরা ভয়ে কাপাকাপি করে, জঙ্গিরা কোনো ধরনের বাংলাদেশে হুমকি হয় না। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায় জঙ্গির কথা শুনছি, সংসদ ভবনে হামলা হবে, বিমানবন্দর হামলা হবে। তার মানে চিন্তা করেন, একা তো বিএনপি আসলে বাংলাদেশ তলাবিন ঝুরি হয়ে যায়, জঙ্গিবাদের আস্তানা হয়ে যায় বাংলাদেশ। এবং এখন আবার নতুন আরেকটা সংযোজন করছে, বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে স্বৈরতন্ত্রেরও বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বিএনপি 2001 থেকে 2006 সালে শাসন আমলে কিন্তু বিএনপি দুর্নীতিতে 4 থেকে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। দেশের মধ্যে বিদ্যুৎ ছিল না, শুধু খাম্বা ছিল। এখনো বর্তমানে দেশে সব জায়গায় খাম্বা আছে, এই সরকার বিদ্যুৎ দিতে পারছে না, এবং বাংলাদেশ এখন অর্থনীতিতে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। কিছুদিন পরে বা 1-2 বছর পরে শুনতে পাবেন বাংলাদেশ আবার দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন হচ্ছে। এটাই তো বিএনপি সরকার, তাই না? বিএনপি তো এখন নতুন আরেক মতাদর্শ তাদের মনে ধারণ করছে, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের মতাদর্শ। তারা এখন বাংলাদেশের সর্বা তারেক জিয়া যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলবে না, মামুরা মিলে দেশ চালাবে, জামাত বিরোধী দলে থাকবে। এভাবে করে আপনাদের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগ ঠিকই তাদের চিরচেনা রূপে ফিরে আসবে, বাংলাদেশের জনগণের দলে ফিরে আসবে, এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে আবার উন্নয়নের শিখরে কিভাবে বাংলাদেশ নিয়ে যেতে হয় আবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। হয়তো শেখ হাসিনা মারা যেতে পারে, কিন্তু তার রেখে যাওয়া 2 সন্তান তো আছে, তারা আঙ্গুল দিয়ে আবার দেখিয়ে দিবে যে আমরা আবার ক্ষমতা এসেছি, বাংলাদেশকে আমরা আবার উন্নয়নের শিখরে কিভাবে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন, যেটা বিএনপি বারবার ক্ষমতায় আসার পরও করতে পারেনি। আপনারা কখনোই আর বিএনপিকে ভোট দিবেন না, বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে জয়লাভ করাবেন, আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিবে। এটাই আগামীতে ঘটবে, হয়তোবা কিছু বছরের মধ্যে ঘটার সম্ভাবনা অনেক বেশি। শুধু বাংলাদেশের সাধারণ জনগণকে একত্রিত হয়ে আওয়ামী লীগের পক্ষে রয়ে আওয়াজ তুলতে হবে, আওয়ামী লীগের পক্ষে রয়ে রাজপথে নামতে হবে, তাহলেই খেলা ফাইনাল হয়ে যাবে। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে, ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।